সম্পূর্ণ কিভাবে ফিটিং করছি দেখাচ্ছি। আমরা এখানে বিয়ারিংটা ভরে নিয়েছি, এবার কীভাবে ফিটিংটা করব পরস্পর দেখাতে থাকবো। এটা 12 কয়েল 48 হাই স্পিড কয়েল। কীভাবে ফিটিং করছি ভিডিওটা লক্ষ্য রাখো, দেখতে থাকো। গ্রিসটাকে ঠিকঠাকভাবে করতে হবে। এবার এখানে যে এটা দেখালাম এর আগের ভিডিওতে কিভাবে বিয়ারিং ভরেছি, আর এর পরের পার্টটা এই দেখাচ্ছি। এখানে গ্রিসটা পরিমাণ মতো ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এবার কি করব, এখানে কয়েলটা এখানে একটু হালকা গ্রিস লাগিয়ে নেব। এটা স্প্রিং শ্যাফট সব সময় কি করব, সামনের পজিশন দিয়ে ফিটিং করব। সামনের পজিশনটা আগে ফিটিং করব। রোটার স্টেটর সবসময় সমান বরাবর রাখতে হবে। তারপরে কি করব, আমরা এখানে স্প্রিংটা দিয়ে দেব। এই যে স্ক্রুপের জায়গাটা এখানে আঙুল দিয়ে দেবো। এখানে যে স্ক্রুপের জায়গাটা এখানে ঠিক পজিশন করে অবশ্যই স্ক্রুপের জায়গাটা মিল করে লাগাতে হবে। স্ক্রুড্রাইভারটা দেখেছো কত বড় স্ক্রুড্রাইভার? বড় স্ক্রুড্রাইভার হলে কাজ করার সুবিধা হয় অনেক। এই হাতুড়ির বাঁট দিয়ে তলাটাকে হালকা করে মেরে নিলাম, তাহলে আমার সব পজিশনটা মোটামুটি বরাবর বসে যাবে। বসে গেলে আমাদের ফিটিং করতে অনেক সুবিধা হয়। কীভাবে ফিটিং করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বিয়ারিং চেঞ্জ করতে হয়। এখানে 3টে নাট সমানভাবে টাইট দিতে হবে। একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। এখানে কি করব, এইভাবে তারটাকে পার করে নেব। এখানে আমরা পুরাতন ক্যাপাসিটরটা দেব না, এখানে আমরা নতুন ক্যাপাসিটর ব্যবহার করব। কেননা এটা দীর্ঘদিন ধরে চলে ক্যাপাসিটরটা অনেকটা ডাউন করে দিয়েছে, সেই জন্য করে এই ক্যাপাসিটরটা আমরা ব্যবহার করব না।
এখানে লালটা কমন আছে, সেই জন্য করে লালটা উপরে রাখার চেষ্টা করব। কিভাবে কানেকশন করছি সম্পূর্ণ দেখতে থাকো। অনেক ফ্যান ক্ষেত্রে আছে হলুদটা ক্যাপাসিটর ভায়া লাইন হয়, এটা ব্লুটা ক্যাপাসিটর ভায়া লাইন। সম্পূর্ণ চালিয়ে টেস্ট করব, তোমাদের দেখাতে থাকবো কীভাবে কানেকশানটা করব। কানেকশান এটা খোলার আগে কিন্তু আমার মনে রাখতে হবে কোনটার সাথে কোনটা ছিল, সেই জন্য করে এটা আমার সবুজের সাথে কানেকশান হচ্ছে। অনেক ক্ষেত্রে আছে হলুদের সাথে কানেকশান হয়, সেগুলো আমাকে মনে রাখতে হবে। কাজ করার আগে অবশ্যই তোমরা ছবি তুলে নেবে, নিলে কাজ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমি জাস্ট একবার চেক করব, তারপরে ঝুলিয়ে টেস্ট করব, তোমাদের দেখাবো। এখানে আমি সিরিজ লাইন নিয়ে নিয়েছি, সিরিজ লাইন দিয়ে বডিটা দেখে নিলাম, বডি নেই, এখানে ঘুরছে। তাহলে এটা আমি কিভাবে টেস্ট করছি সম্পূর্ণ দেখতে যাবো। এখানে আমি ঝুলে দিয়েছি এক্সট্রা একটা সিরিজ লাইন তার, এটা ঝুলাবো এখন। এখানে দিয়ে দিলাম লাইন। দেখতে পাচ্ছ কীরকমভাবে টেস্ট হচ্ছে। এইভাবে আমরা ফ্যান টেস্ট করি, এরকম নিত্য নতুন এরকমভাবে 5 মিনিট মতো চালিয়ে নেব। এটা যদি ফল্ট হয় তাহলে আওয়াজ বেরোবে, এটা কোনো ফল্ট নেই। আমরা এখানে টাই মেরে দেবো। এটা টাইটা দেওয়া কোনো ফ্যাক্ট না, টাই না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে কি করব, সম্পূর্ণ ফিনিশিং হয়ে গেছে। এবার ডাউনলোডটা আমরা লাগাবো। ডাউনলোডে লাগানোর সময় যে খালি অংশটা এই দিক দিয়ে তার দুটো বের করবো। অবশ্যই এই নাটটাকে ভালো করে টাইট দিতে হবে। এখানে লুজ রাখলে তাহলে ফ্যানটাকে শব্দ হতে পারে, অথবা নাটটাকে কেটে নিচে পড়ে যেতে পারে। এগুলো একটু সাবধানের সাথে টাইট দেবে, অবশ্যই সতর্কর সাথে। তাহলে এই যে পিনটা লাগালাম, এই পিনটাও অবশ্যই লাগাবে। আর এখানে আমি কানেকশান করব, লালটা উপরে দেবো, লাল কানেকশানটা উপরে দিলাম। এখানে কালোটা নিচে দেব। কালো কানেকশানটা নিচে দেব। তাহলে এইভাবে আমরা ফ্যানগুলো খুব সহজে কাজ শিখে নিতে পারবো, অথবা কাজ করতে পারবো। আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবার কমপ্লিট হওয়ার পরে ক্যানাপিটা নামিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।